আল্লাহ ফরমাইল মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী আপনি তো এটা মারছেন, এটা আপনি মারছেন না, আমি আল্লাহ মারছি। রাসূলুল্লাহর ফেল বা কর্মরে আল্লাহ তান কর্ম করছে, রাসূলুল্লাহর হাতরে আল্লাহ তান হাত ঘোষণা দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। নবী আপনার হাত ধরিয়া যারা বয়াত করছে, আপনার হাত ধরছে না, আমি আল্লাহর হাত ধরে বয়াত করছে। এর লাগি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দগিটা হায়াতে জিন্দগির কসম আল্লাহ খাইছে। আর এই জিন্দগি আল্লাহর সবচেয়ে পছন্দিদা জিন্দগি, মানুষ জাতির লাগি আল্লাহ সবচেয়ে বড় আইডিয়াল রোল মডেল বানাইয়া তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনে ফলাইছে। আলী রাদিয়াল্লাহু আনহুর প্রশ্ন করা হয়েছে যে রাসূলুল্লাহর আখলাক কিনা আছে। ঠিক সমান প্রশ্ন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা করা হয়েছে। আয়েশা সিদ্দিকা জবাব দিছিল কানা খুলুকুল কুরআন। আমার নবীর আখলাক হইল কি কোরআন শরীফ। কোরআন শরীফের যত সুন্দর কথা আছে সব আমার নবীর মাঝে আছে। আর আলী রাদিয়াল্লাহু আনহুর প্রশ্ন করা হয়েছিল যে রাসূলুল্লাহর আখলাক সম্পর্কে আমরা আপনি শোনার পর তো আলী রাদিয়াল্লাহু জবাব দিছিল যে রাসূলুল্লাহর আখলাক কি শুনাইমু, আল্লাহ তাআলা হাবিবের তো সবচেয়ে বড় আখলাক দান করছেন। কোরআন শরীফ আল্লাহ দুনিয়ারে কইছেন কুল মাতাউদ দুনিয়া কালিল। ও নবী আপনি কইয়া দেখেন দুনিয়া অত্যন্ত সীমিত ছোট। কারণ বেহেশতি সবচেয়ে গরিব বেহেশতি যে হইব তারে দুনিয়ার 10 গুণ বেশি বড় বেহেশত তারা দান করবে। তো দুনিয়া ছোট না। আর রাসূলুল্লাহর চরিত্র আল্লাহ কইলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনারে আমি মহান চরিত্রের অধিকারী করছি। তাই রাসূলুল্লাহর চরিত্রের আল্লাহ কইন মহান, সীমার বাইরে, এহসাসের বাইরে। আর দুনিয়ার আল্লাহ কইন কলিল থোড়া। তাই রাসূলুল্লাহ বড় না দুনিয়া, রাসূলুল্লাহর আখলাক বড় না দুনিয়া বড়। আমার কথা না, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন ও চরিত্র আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চরিত্রের বৈশিষ্ট্য আছে যে তার জবান মুবারক থেকে কোনোদিন কোনো কটু বাক্য উচ্চারিত হয়েছে, খেয়রের কোনো দুঃখ দিছেন না, খেয়রের না শব্দ কইছেন না, খেয়রের মাহরুম করছেন না। যখন যেটা চাইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তারা দান করেছেন। এক ছোট বাচ্চা তার মার শরীরের কাপড় ফাটি গেছে, ছিঁড়ি গেছে, দেখিয়া চাচারে গিয়া কাপড় খুঁজিয়েছে। চাচাই কইছেন যে এখন দিতে পারতাম না, বড় নিরাশ হইয়া সে যার ফিরত। এজনে দেখিয়া কইলা বা বাচ্চা বড় বড় নিরাশ হইয়া কই থাকিয়া চাচার কাছে গেছিলাম, মার শাড়ি খুঁজা পাইছি, তুমি যাও কি হরমে নবী আসো, তার কাছে গেলে তাই তোমারে ফিরত দিতে না। তবে সাবধান থাকিও, তাই মানুষের ধর্ম রেছিলেন। মারে গিয়া কইল মাই চাচায় শাড়ি দিছেন না, আমি হরমর নবীর কাছে যাই আস। বাবা যাইও না, তাই মানুষের ধর্ম নেই। বলতে আমি আমার ভাবে যাইব, তুমি চিন্তা করিও না। গিয়া কইল যে আপনার কাছে একটা দরকারে আমি আইছি, আমার একটা শর্ত আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাসি ফরমাইয়া কইন ও বাচ্চা তোমার আবার শর্ত কিটা, তুমি এইটুকু বাচ্চা। বলতে আমার শর্ত হইল কি আমার মার শাড়ি নাই, কাপড় নাই, আমার মার একটা কাপড় দেখবো আপনি, কিন্তু আপনার ধর্ম আমি নিতে পারতাম না। আপনি আমার মুসলমান হইবালে কইতে পারতাম না, কিন্তু আমার মার একটা কাপড় আপনি দেওয়া লাগবে। কত গুছা উঠবার কথা না, বাতকা গুছা উঠার কথা না। আজকে দুনিয়ার লাগি নবী আল্লাহ তাআলা পাঠাইছে। আর খুদ আল্লাহ তাআলা হাবিবর নবুয়তি রিসালতির সাফাই দান করছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সোয়ালক্ষ নবী রাসূলের খেয়রের পক্ষে আল্লাহ সাফাই গাইছেন না, আল্লাহ তাআলা হাবিবর রিসালতের সাফাই দান করছেন। সুবহানাল্লাহ।
রসুল্লার গুছা ওঠার কথা না, যেটুকু বাচ্চা আমার এই এক শর্ত দিয়ে আমার সামনে খাড়া হয়েছে। রসুল্লাহ মুস্কি হাসি ফরমায়, আর কোন বাচ্চা তোমার শর্ত আমি মানি নিলাম, ধরো তোমার আমার চাদর নিয়ে তোমার মারে ফিরাইলাম। মায়ের জিজ্ঞাসা বলো না, বাবা এত তাড়াতাড়ি তুমি আমার কাপড়ের ব্যবস্থা কিভাবে করলাই? আমি আমার নবীর সামনে গিয়া খাড়া হইয়া কইছি, তাই না আমার মনের আশাটা তাই পূরণ করে দিছ, তাইলে তোমাদের ধর্ম বদলাইয়া দিয়েছেন না? আমি শর্ত দিয়ে গিয়া খাড়া ইসলামের লাগে আমার ধর্ম বদলাইছি। মায়ের ভন্ডে বাবা যে যে নেতিমর ফরিয়াদ রে তোর মুহূর্তের মধ্যে কবুল করছেন, সেই সচ্চা নবী বা যাও তুমি তার কাছে গিয়ে ইসলাম কবুল করিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক আছে, এর মাঝে একটা বড় আছে যে তার জবান মুবারক দেখে রয়েছে কোনদিন কটু বাইক করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তার খাদিম আসলাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু যাই 10 বছর বয়স থেকে নিয়ে গোটা 10 বছর আল্লাহর নবীর খেদমত অতিবাহিত করছে। তাই এখন যে 10 বছরের ভিতরে এমন অনেক ঘটনা আছে যে রাসূলুল্লাহ ফাঁসি সইন আমি খামটারে সম্পূর্ণ করতাম পারছি না, অথবা সঠিকভাবে আঞ্জাম দিতাম পারছি না, কিন্তু 10 বছরের ভিতরে একটা দিন নবী উফ শব্দটা ব্যবহার করছে। উফ শব্দটা করছে। এই নবীরে আল্লাহ কত সুন্দর আখলাক দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার আগ্রহ আমরা নাই, শিকার আগ্রহ নাই। যদি আগ্রহ থাকতো তাহলে আমরা সবকিছু জানার চেষ্টা করলাম। ও মাঝে মধ্যে তালামজি ইসলামিয়া বা মিলাদুন নবী কমিটি ছিলাম তো প্রত্যেক বছর, আল্লাহ শুকর মাহফিলে মিলাদুন নবী হয়। আপনারা ফায়দা হয়েছেন না ক্ষতি হয়েছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি বা যখন উম্মতে চাইব তখন নবীর ইত্তেবা করা সম্ভব। আমরা আজকের মজলিসও যে 180 বা গোটা উম্মতর যে পরিমাণ উম্মতি জমিন আসল, শতকরা 99 জনে কইতে পারত না যে রাসূলুল্লাহর জীবন নিয়ে চর্চা করছে। যদি আমি আজকে প্রশ্ন করি যে নবীর গুছা আসেন 100 ভাগ ওটি আমি বা জানি না, কিন্তু নবীরও গুছা আছে, ইমানদারেরও গুছা আছে, কিন্তু ইমানদারের গুছার বেঈমানের গুছা সমান নয়। আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। মুমিনের বৈশিষ্ট্য হইল গিয়া মুমিন অন্য লাখান নাই, মুমিনের গুছা উঠলে গুছারে হজম করি নিব। সুবহানাল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস, মানুষের মাফ করে দিবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুছা আসিল নেই 100 ভাগ উম্মতে হইবা জানি না, হ্যাঁ রাসূলুল্লাহর গুছা আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুছা আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার 100 জন সাহাবীও যুদ্ধ শহীদ হয়ে গেছেন, রাসূলুল্লাহর গুছা উঠবনি না খুশি হইবা? তাই মাতোবা দুশমনে হামলা করে দিছে, হুনলে রাসূলুল্লাহ গুছা করবানি না খুশি হইবা? গুছা। এই গুছাটা বোঝা যাইতো কেলা আমরা লাগান গাও গাও করিয়া গালাগালি করিয়া গুছারে প্রকাশ করার নবীর চরিত্র আছে না। আল্লাহর নবীর ওখানে একটা রগ মুবারক আছে, 2 বুরুর মাঝখানো। ও রোগে যখন লড়িত তরফাইতো যখন, তখন সাহাবী হলে 1,24,000 সাহাবীর জানা আছে আল্লাহর নবীর আখলাক সম্পর্কে। সাহাবী হলে বুঝতে পারত যে রাসূলুল্লাহর গুছা উঠছে, গুছারে হজম করতে আসছে। জুড়ে হোক না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর গুছার পরিচয় কিতা যে উম্মত ইয়া জানি না, ওদের জানার দরকার। রাসূলুল্লাহর একটা রগ মুবারকে লড়া শুরু করত, নূর চমকিত চেহারার মাঝে, এর মধ্যে একটা রগ লাল হইয়া লড়িত। সাহাবী হলে বুঝতে যে রাসূলুল্লাহর গুছা উঠছে। রাসূলুল্লাহ যখন পেরেশান হইতা আমরা যখন হায় উতাস করতাম, যখন অত্যন্ত চিন্তিত হইতা গমগীন হইতা, আল্লাহর নবীর চরিত্র আসিল, আল্লাহর নবীর নিচে দিয়ে সাইয়াদ দাড়ি মুবারক হাত বুলাইত। আর সাহাবায়ে কেরাম যখন দেখতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক হাত বুলাইতরা, বুঝি লইতা যে রাসূলুল্লাহর মাঝে পেরেশানি হয়ে আসছে। কথা বুঝাইতাম পারছি না আপনারা?
সমস্ত হাদিস বার করে দেও আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে। আল্লাহর নবীর লগে কোনো মানুষের গরিব ধনী শিক্ষিত যে কোনো মানুষ আল্লাহর নবীর লগে মুসাফা করছে, আল্লাহর নবী আগে হাত সরাইয়া নিছেন না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার হাত না সরাইছে। আল্লাহর নবী তার হাত মুবারক দিয়া রাখতা। নবীর চিনছে না নবীর পথে আটি। আমরা নবীর পথে আটাত নেই, আমরা তো দুনিয়ার পথে আটাত। কথা ঠিক না নেই? কথাটা কোন মানুষের কথা হইলে আল্লাহ নবী খান পাঠিয়ে দিতে হয়। যত সময় কথা শেষ না হয়েছে আল্লাহ রসুলে এদিক থেকে অ্যাটেনশন ফিরেই থাকে। এটা চরিত্র। আল্লাহর শাহিরে হয় নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবার রাফিকাউল লা মিনহু ওয়ালা নিআমি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে সৌন্দর্য দিছিলা, জেলা বারে সৌন্দর্য দিছিলা, আল্লাহ ভিতরে সৌন্দর্য দিছিলা। আমি সবসময় গুরুত্ব দেই যে ভিতরেই মুসলমান বানাও, ভিতরের ইমান। জাহিরি পোশাক দিয়া মুসলমানি দাবি করবার আগে নিজের অন্তরের মাঝে মুসলমানি প্রতিষ্ঠিত করে। আল্লাহ রাসূলুল্লাহ বলেন জাল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই ব্যক্তি যার হাত থেকে এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপত্তা লাভ করছে। আল্লাহ রসুলের মহব্বত অর্জন করতে হইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানতে হইলে জানতে হইব। সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিব যে সমস্ত সাহাবী পরবর্তীতে মুসলমান হইছেন, সাহাবী আল্লাহর মাঝে মর্যাদা বেশ কম আছে। প্রথম 40-এর এক মর্তবা আছে। প্রথম যে 40 জন ইসলাম কবুল করছে হিজরতের আগে। এরপরে বদরের যুদ্ধে সাহাবীদের আলাদা মর্তবা আছে। বয়সের রিদওয়ানের আগর মুসলমান সাহাবীদের আলাদা মর্যাদা আছে। ফতেহ মক্কার আগর ইসলাম কবুলকারী সাহাবীদের আলাদা এক মর্তবা আছে। 1.5 লক্ষ সাহাবীদের মাঝে মর্তবাপূর্ণ হইলা গিয়া বদরি সাহাবী হল প্রথম 40 জন। এরপরে লাগিয়ে এমন 10 জন যারা লাগে আল্লাহ নবী বেহেশতের খুশখবরি দিয়েছেন, আশরায়ে মুবাশশারা। এর মধ্যে 60 জন লাগে সবচেয়ে শ্রেষ্ঠ, এরা লাগে খুলাফায়ে রাশিদিন। এর মাঝে 2 জন আরো শ্রেষ্ঠ। আল্লাহ রাসূলের ফরমান যে আসমান আল্লাহ আমার 2 উজির রাখছেন, জমিন আল্লাহ আমার 2 উজির রাখছেন। আসমানের উজির লাগে জিবরাইল আর মিকাইল, আর জমিনের উজির লাগে আবু বকর এবং হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। وكل من رسول الله ملتمس। এই জগৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার খাতিরে আল্লাহ রাসূল কায়েম করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক ওয়াদি অতিক্রম করার সময় তাই বাদশাহ আসলা, খলিফা আসলা, আমিরুল মুমিনিন আসলা, হঠাৎ করে খান দিয়া উঠেছে। লগর প্রশাসনিক কর্মকর্তা বলে জিজ্ঞার করেন যে আমিরুল মুমিনিন আখতা ধরি আপনি এত খান্দন খাবে? ওটা আমার একটা স্মৃতি আগে। কি স্মৃতি? এই সেই জায়গা, ওয়াদি, মাঠ, এই জায়গাটার মধ্যে আমি ছোট থাকতে আমার বাবায় 5টা উট দিয়া বসলেন যে ওমর উট গুলারে তুমি সুন্দর করে সাজাও, ছাড়া দেখা যাবে না, উঠে সুন্দর করে লাইন করো। তো আমি যখন সামনের উঠে লানি টানি তখন পিছনের উঠ সরি যায়, মধ্যটারে ঠিক করলে সামনেরটা ডুলি যায়। আমার বাবায় ফাইজুল দিয়ে আমার খুব বাড়ি গেছে থাকতে হবে। আজকে আমি খান দিয়ার ও কারণে যে সেই ওমর, আমি সেই ওমর যে ওমরে 5টা উট এক লাইনও আনতাম পারছি না। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের তুফেলে আমি 22 লক্ষ বর্গ মাইল লাইন ধরাইয়া খাড়া ধরাইছি। ওমর রাদিয়াল্লাহু আনহু শাসক পৃথিবী দাঁড়াইছিলেন। আমি তো সেই ওমর যেন 5টা উটে শৃঙ্খলাবদ্ধ করতাম পারছি না, কিন্তু আজকে আমি আমিরুল মুমিনিন, আমি মুসলিম জাহানের খলিফা হইয়া 22 লক্ষ বর্গ মাইল আমি কন্ট্রোল করে আসছি। সুবহানাল্লাহ।
এটা নবীর তুফেল ছাড়া কি হইতে পারে? হ্যাঁ হ্যাঁ, নবীর তুফেল। ও ভাই, নবীর উম্মত বনো। যদি তোমারে তুমি সৌভাগ্যবান বানাইতে চাও, নবীর উম্মত বনো, বেয়াদব বনিও না। আবু লাহাব কোন সাধারণ মানুষ নয়, সর্দারির যার মর্যাগত ব্যাপার আছে। উতবা, সাহেবা, আবু জেহেল, এরা সর্দারি জীবন ছিল, এরা কিন্তু নাকামিয়াব। এক গালি দিছিল আবু লাহাবে, তাব্বাত। এক গালির পরিবর্তে লক্ষ কোটি গালি আল্লাহ তার হাবিবর প্রতিশোধ গ্রহণ করতে আসেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এত বড় সর্দার কিন্তু কামিয়াব সম্ভব হয়েছে কেন? বুঝেন নবীর ওফাদার বলতে পারছে। আর হাবশী গোলাম বিলাল রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদনা বিলাল মুয়াজ্জিনে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের দিন ৭০,০০০ ফেরেশতা বুরাক লইয়া, বুরাকর সাজ সাজাইয়া বুরাক দিয়ে আমার ময়দানে মাশরের দিকে লইয়া যাইবা। আমার সাথে বিলাল লাল উঠনির উপরে সওয়ার হইয়া যাইবা। বিলাল ময়দানে মাশরে গিয়া উঠোর উপরে উঠিয়া আযান দিবা। সমস্ত দুনিয়ার মানুষ সেই আযান শুনবো। ৭০,০০০ ফেরেশতায় নশার সাজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বুরাক দি সওয়ার করাইয়া লইয়া ময়দানে মাশরে যাইবা। রাসূলুল্লাহ ফরমায়, আবু বকরের নামই কেন আইছে না? যদিও আবু বকর সিদ্দিকের দরজা সব থেকে উঠবে, কিন্তু রাসূলুল্লাহ ফরমান যে বিলাল, ও বিলাল হইছেন যে বিলালের লাল উটনির উপরে সওয়ার হইয়া যাইবা এবং উটের উপরে উঠে আযান দিবা। এক সাহাবীর নাম আছিল আসওয়াদ। আমরা দেশে কই জানি খালার বাপ। অধিক খালা হয়ে গেলে মানুষের নামও ফেলাই দেন খালা। এই সাহাবী এত বেশি খালা আসলা যে সমাজচ্যুত হয়ে গেছিল খালা হওয়ার কারণে। এর নাম আছিল আসওয়াদ। আসওয়াদ শব্দের অর্থ খালা। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতে হাজিরিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি মুসলমান হয়ে যাই, আমি যদি মুসলমান নই, তা আমার এখন দুর্ভাগ্য মানুষে কি লাভ করে? আমি তো সমাজচ্যুত মানুষ। কথা বোঝা যায়নি আমার কথাটা? আমি তো সমাজে খুব এলামির মানুষ, অবহেলিত মানুষ। আমি যদি ইসলাম কবুল করিলাই, তাইলে আমার কি জিনিস হাসিল করবো? আমি তো কোনো খামল না। আল্লাহর নবী জবাব দেন, এক জবাব তো দিতে পারতা যে তুমি আল্লাহরে পাই দিবা, আল্লাহ রসুলরে পাই দিবা। কিন্তু রসুল্লাহ জবাব দেন, কইন, হ্যাঁ আসওয়াদ, তুমি তাই লাভ করবা যেটা আবু বকর ওমরে লাভ করছেন। তুমি সমান জিনিস হাসিল করে নিবা। আর তুমি যখন নামাজ হইয়া খাড়া হইবা, সামনের সফ খাড়া হইলে তোমার পিছনের সফ নেরাকেও নাই, তোমার সামনের সফ তোমার অধিকার প্রতিষ্ঠিত হইবে। কথা বুঝছই নাকি? যাইন সমাজে বড় নিগৃহীত অবহেলিত মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হইলে কিতা হইব? তুমি ও জিনিস হাসিল করবা যেটা আবু বকরে হাসিল করছো, উমরে হাসিল করছো। আর তুমি যখন নামাজের প্রথম সারিতে খাড়া হইবা, তোমার দ্বিতীয় সারিতে কেউ নেওয়ার ক্ষমতা নাই। তুমি প্রথম সারিতে তোমার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম এর লাগি আবু লাহাব দেহ কামিয়াবির মালাফিনটা সম্ভব হয়েছে। কিয়ামত পর্যন্ত লানতের উপযুক্ত। কিন্তু হাবশী বেলাল কামিয়াব। এর লাগে হযরত আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैह फरमान, कि मोहम्मद से वफा तूने तू हम तेरे है। তুমি রাসূলুল্লাহর ওফাদারি করিয়ে এমন কিতাব অঞ্চল যে আমরা সব তোমার বলে গেছি। সুবহানাল্লাহ। जहां क्या चीज है लौह कलम तेरे है। এই দুনিয়া তো তুচ্ছ জিনিস, লৌহ কলম তোমার বলে গেছে। আর তুমি রাসূলুল্লাহর গোলাম বলে গেছো। সুবহানাল্লাহ। আল্লাহি আল্লাহর নবীর ইত্তেবা হইল কি, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলুল্লাহর ইতাআত করিলে সে আল্লাহর ইতাআত করিলে।
আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মর্তবা দান করছেন। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থানের কসম উঠাইছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কসম খাইছেন। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মর্তবা দিতে গিয়ে কোরআন শরীফের সব নবীর নাম ধরে ডাকিছেন, আল্লাহর নবীর সিফত দিয়ে ডাকিছেন। সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ বলে ডাকছেন না, ইয়া ইব্রাহিম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুক, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, আসলে না কোরআন শরীফ। কিন্তু ইয়া মুহাম্মদ না, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। রাসূলুল্লাহ ফরমান যে আল্লাহ আমাদের 10 নাম দান করেছেন। মায়ার সন্তান যে গড় থাকে তার নামের অভাব হয় না, নাকি? যে বাচ্চা যত বেকস তার নাম একটা, যে যত লাডলা যত বেশি আদরের তার নাম বহু নাম থাকে। দাদাই এক নামে ডাকেন, দাদিয়া এক নামে ডাকেন, চাচাই আরেক নামে ডাকেন, বিদেশি চাচাই আরেক নামে ডাকেন। কথা আছে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1170টা নামর লিস্ট হইয়া গেছে। মহব্বতের খাজিনা আল্লাহর হাবিবরে আল্লাহ বানাইয়া দিয়েছে। মহব্বত করতে যাও, করতে যাও, আল্লাহর সৃষ্টির মাঝে মহব্বত করতে যাও, রাসূলুল্লাহর মহব্বতের ইতিহাসে পাওয়া সম্ভব হইতে পারে। কেনে তান্ডেও নবীরও আমরার লাগে করিব করে দিয়েছে, আর আমরার লাগে নবীরে রাউফ রহিম আল্লাহ বানাইয়া দিয়েছে। উম্মত হিসাবে আমরা লাগে নবীর নিসবতটা কোথায়? চাচা ভাতিজা না মাউম বাগনা না পলিটিক্যাল নেতা আর কর্মীর মাঝে যে সম্পর্ক, না, এটা জানা থাকা দরকার। আল্লাহ ফরমাইলেন, নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিন হল লাগি নবী সবচেয়ে আকরাব, সবচেয়ে হকদার। হোক সুবহানাল্লাহ। আল্লাহর পরে হক কার সবচেয়ে বেশি? বুঝেন নবীর হক সবচেয়ে বেশি। সেখানে বুঝেন নবীর মাঝে উম্মতের দরদ সবচেয়ে বেশি। এর লাগে কিয়ামতের দিন আপনার মায়া কইতা নাই যে আমার বাচ্চাটারে বাঁচাও। প্রত্যেক নফসি নফসি তাকবা ইব্রাহিমে ইসমাইলের কথা কইতা নাই, ঈসাই মরিয়মের কথা কইতা নাই, নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর এক দিল পরে আওয়াজ উঠিব, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আজকের এই চিন্তার দিনে, আজকের এই বিপদের দিনে অন্যের চিন্তায় খার আওয়াজ বাইরে হবে, তাই না? আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান্ডা আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইছেন, কুল কায়নাতুল লাগি নবী বানাইছেন। ও যে আমরা আর ওহাবি হলের মাঝে একটা বেশকম আছে। ওহাবি হলে মনে করে যে 40 বছর বয়স পুরার উপরে এক বুড়া বুড়ি লেখান জেলা এমপি বনইনুল্লাহ রাসূলুল্লাহ নবী বানাইছে। আখতা দরিয়া আল্লাহ নবী তান্ডে বানাই দিলেছে। রাসূলুল্লাহর যেখানে হইছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কোন সময় আপনার নবুয়তি শুরু হইছে? বলে কুনতু নবিয়াম ওয়া আদম বাইনা রূহ ওয়াল জাসাদ। আদম যখন রূহ আর জিসিমের খেলানাল্লাহ চলে তখন আমি নবী বনিয়া বলতেছি। এই নবীরে আল্লাহ সমস্ত নবীর গুণাগুণ দান করছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগিয়া আল্লাহ যে দয়ার কানুন রাখছেন, আল্লাহর সৃষ্টির লগে আল্লাহর পরে সবচেয়ে বেশি মায়া হইল কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ নিজে ফরমাইতরা, আনা আজওয়াদে উলদে আদম। আদম সন্তানের মাঝে, এই নসলের মাঝে সবচেয়ে বড় সখাওয়াতি আল্লাহ আমার দান করেছে। এমনকি হযরত আদম আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠিয়া দেখলা যে হযরত হাওয়া তার খানদান, হাওয়া খেয়ে আসলা বলতে কুল আদম সন্তানের মা। হাওয়ার নাম জানেননি হলে? এটারও খোঁজ নাই। আমরা মা বাবার খোঁজ আজকাল আর রয়েছে না। বেশিরভাগ মোবাইলে এটা খাই নিস, বাজারে খাই নিস,
শিক্ষায় খাই নিছে, টিউশনে খাই নিছে, অনলাইনে খাই নিছে। এই মানুষ সৃষ্টির একজন মা একজন বাপ আছেন না নি? আবুল বশর হযরত আদম আলাইহিস সালাম তার নিঃসঙ্গতারে দূর করবার লাগি আল্লাহ তার বাম হাড্ডি থেকে, পাজরের বাম হাড্ডি থেকে হযরত হাওয়ারে পয়দা করছেন। আর আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন কামদারে হযরত হাওয়া। হাওয়া কিলা আসলা দেখতে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হযরত ইউসুফ আলাইহিস সালাম বলি আমরা জানি। এর চেয়ে সুন্দর লাগে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সবচেয়ে সুন্দরী মহিলাকে এই খবর আমরা জানি না, এর লাগে আমরা মা হযরত হাওয়া আলাইহিস সালাম। এবং লম্বা আসলে 130 ফুট লম্বা আসলে 130 ফুট। আর জান্নাতে যত বেটিন যে এবার সব হযরত হাওয়ার সমান 130 ফুট লম্বা হবে। সুবহানাল্লাহ। হযরত হাওয়ার দিকে যখন হযরত আদম আলাইহিস সালাম অগ্রসর হইছেন, আল্লাহর দেওয়া শিক্ষা অনুযায়ী হযরত হাওয়ায় কইছেন, আদম আমার কাছে হাত বাড়াইও না, আমার মোহর দেওয়া। বিয়ে শাদী হইলে মোহর লাগে না নি? ওখান থেকে শুরু হয়েছে মোহর। আদম আলাইহিস সালামে জিজ্ঞাসা করেন যে মোহর কিটা? আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হইল যে তোমার মোহর হইল কি তুমি 3 বার আখেরি নবীর প্রতি দুরূদ পাঠ করো অথবা 10 বার তুমি দুরূদ পাঠ করিবা, তোমার মোহর হয়েছে। এখন আদম আর হাওয়ার ঘরে যত সন্তান পয়দা হয়েছেন আর কিয়ামত পর্যন্ত পয়দা হইবা, সন্তানের জন্মের মাঝে আল্লাহ রসুলের বরকত আসেনি না নাই? ihsan আসেনি না নাই? কারণ আমরা মা বাবার বিয়া হয়েছে রসুল্লাহর উপরে দুরূদ পাঠ করিয়া, মোহর না দিয়া। ওকে সুবহানাল্লাহ। সমস্ত আদম সন্তান আল্লাহ রসুলের কাছে ঋণী। হন্তা গিয়া ihsan পরবরি শুরু হয়েছে। আর ঠিকও আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কায়নাতের লাগি সবচেয়ে বড় মহব্বতের খাজিনা বানাইয়া দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দরদি আসলে আল্লাহকে আল্লাহ ফরমায় নবিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। যেমন জীবজন্তুর কাছে রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন আসলা, দরিন্দা পরিন্দা সবকিছুর কাছে আসলা, পরিচিত অপরিচিত সবার কাছে আসলা। কেন বলতে আল্লাহর লগর লিঙ্ক যেটা এটা সব মখলুকে মানে, সব মখলুকে মানে। মানুষের চিনতে একটু বেশ কম করে কয় সাদর সব কিলা ফরাই দিবা যায় নামাজ বিছাইয়া, তাই না আমার লাগান 3.5 হাত তাই সামিয়ার উঠে যায় নামাজ বিছাইয়া ফরাইস। আলমারউ ইয়াকিসু আলা নাফসি, এটা নিজের উপরে কিয়াস করি তার বাপরে গনে আসে। বাপ বেটার মাঝে তারতম্য আছে না নাই? আছে না? আছে। বাপর মর্যাদা, বাপর মর্যাদা সবরে বরাবর করিলে সব বরাবর নয়। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এই বিশেষ কানুন দিয়া, বিশেষ মর্তবা দিয়েও শুধু দিছেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জগতের লাগে সবচেয়ে বড় খয়র খা বানাইছেন, রাউফ রহিম বানাইছেন। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, উম্মতের লাগে অত দয়াল বানাইছেন, অত দরদি বানাইছেন যে উম্মতের দুঃখে নবী নিজে দুঃখ পায়। সুবহানাল্লাহ। এখনো প্রতিদিন কবরের জিন্দেগি আল্লাহ নবীর কাছে উম্মতের খবর পৌঁছতে আছে। উম্মতের লাগে নবীর দোয়া। একজন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার লাগে একটা খাস দোয়া করবেন। তো রাসূলুল্লাহ ফরমান, আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি আয়েশার আগর পিছর সব গুনাহ তুমি মাফ করে দাও। আয়েশার খুশি দেখে রাসূলুল্লাহ জিজ্ঞাসা যে আয়েশা অত খুশ কেন হইছো? আপনি দোয়া করছেন, আল্লাহ কবুল করবে না এটা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আয়েশা তুমি জানিয়ে রাখিও আমার প্রতি উম্মতের লাগে আমি এইভাবে প্রত্যেক দিন আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া থাকি। রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাইবার সময় উম্মতের চিন্তা লইয়া গেছেন, কিয়ামতের দিন উম্মতের চিন্তা লইয়া উঠিবা। এর লাগে রাসূলুল্লাহর সিনা দরকার নি না? দরকার নাই। মায়া দরকার আছে নি না নাই? এর লাগে মাহফিলে মিলাদুন নবী বা রাসূলুল্লাহর আলোচনা, সিরাত, আল্লাহর নবীর আখলাক দুরূদ পড়ব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم هذا تعظيم الكرام অল্প জিনিস আল্লাহ উম্মতকে বেশি লাভবান হওয়ার সুযোগ দান করছে আলহামদুলিল্লাহ আল্লাহ গিয়া ও যে আজানের জবাব আল্লাহ নবী ফরমায়েন যারা আজানের জবাব দেওয়া ওয়াজিব হইল গিয়ে ফেলান কৌলান ওয়াজিব নাই আজান শুনিয়া নামাজও যাবাটা হইল গিয়ে ওয়াজিব আর আজানের যদি কোনো মানুষের শব্দে শব্দে জবাব দেয় মুয়াজ্জিনের লোক ইয়াতে রাসূলুল্লাহ ফরমায় যত মানুষ আযান শুনিয়া মসজিদে নামাজ হইব সারা নামাজের সওয়াব শরীক সুবহানাল্লাহ যারা মুয়াজ্জিন সওয়াব শরীক হইবা যারা এই আযানের জবাব দান করছেন তারা ওটা শরীক সুবহানাল্লাহ আযানের পর মুনাজাত যারা করবে রাসূলুল্লাহ ফরমায় হাল্লাত লাহু শাফাআতি আমার এই বেকস উম্মতের লাগি আমার শাফাআত করা ওয়াজিব অল্প জিনিসের মাঝে ঘরের দুয়ারে হামাইতে বিসমিল্লার ব্যবহার ডাইন পাও হইতো না বলব হামাইতো আসেনি ইসলাম হইতে আসেনি না আসেনি বাজারের লেনদেন কিল্লা হইতো জবানের কথাবার্তা কিল্লা হইতো চকুর চাওয়া চাওয়ি কিল্লা হইতো এটা ইসলাম আসেনি না নাই ওগুলার খোঁজ করার নাম হইল উম্মত বনা আল্লাহ তুমি আমরা বেদিশা জীবন থেকে তুমি আমরা দিশার জীবন দান করি দর্শককে আল্লাহ দয়া করে এই চেষ্টা করেন জান যে আমরা উম্মত আসিনি না হরিজি আস্তে আস্তে আল্লাহ আমাদের উম্মত মুন্নত তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আল্লাহ আমরা জমাওয়ারে তুমি কবুল ফরমাও এই মাহফিল দাগি আমরা এই মাহফিল দাগি তোমার হাবিবর দরবারে দুরূদ ও সালামের হাদিয়া তুমি পৌঁছাই দাও আল্লাহ তোমার নবীর ওসিলায় আমরারে মাফ করে দিও আমরা মুদেগান করে মাফ করে দিও আজকের মাহফিলের খাতিরে ইয়াত্রা করে মুমিন মুমিনাত কবরবাসী আমরারে তুমি মাফ করে দিও ইয়া আল্লাহ খাস করে আমরা যারা মা-বাপ দুনিয়া ছড়িয়ে গেছেন কি মওলা আমরার কবরবাসী মাই বাবারে তুমি গরিফে রহমত ফরমাও ইয়া আল্লাহ যারা জিন্দা আছেন হায়াত দিয়ে খিদমতের তৌফিক দাও আল্লাহ আমরারে মা বাপ ফরিয়াদগার হিসাবে জমিনে রাখিও আমরার বাচ্চাই ধরে আমরা রিয়াদগার হিসাবে কবুল করিও আজকের মাহফিলে তোমার যত বান্দা মেহনত করিয়ে সাহায্য করছেন আল্লাহ তামাম দিন দুনিয়ারে তুমি রোশন করে দাও আল্লাহ আমরারে আমরার বিবেচ্চাই ধরে মাফ করে দেও আমরারে নামাজি বানাই দেও ইয়া আল্লাহ আমরার ঘরে তোমার হাবিবর উম্মতের ঘর বানাইবার তৌফিক দাও আমরা ব্যবসারে মুসলমানের ব্যবসা বানাইবার তৌফিক দাও আমরার চালচলন রে মুসলমানের চালচলন বানাই দাও ইয়া আল্লাহ আমরার জাহির বাতিন রে ইসলামের রঙে রঙিন করে দাও ইয়া আল্লাহ ওয়াসওয়াস থেকে জিন্নাত ইনসানের দুশমনি থেকে আমরারে হেফাজত ফরমাও আল্লাহ আমরার বাহির ভিতরে বহুত অসুস্থতা আইছে আমরারে শিফা নাইয়াত ফরমাও খাস করে আমরার বাচ্চাই ধরে সহি বুঝখান দি আল্লাহ তোমার দিনের মধ্যে তুমি কবুল আওলাদ নিয়ে যত মা বাপ পরিশানি দেন আল্লাহ পরিশানির দূর করে দাও তোমার বহুত বান্দা হল অসুস্থ আছেন দোয়া চাইছেন আল্লাহ তামাম শিফা কুল্লিয়া জিলা নসিব করে দাও ইয়া আল্লাহ আমরার বুজুর্গানে کرام হলর সদকাত রে তুমি কবুল ফরমাও খাস করে আমার পীর ও মুর্শিদের দরজাত রে বুলন্দ করে দাও আল্লাহ ইয়াত্রাফর মুমিন মুমিনাত কবরবাসী হলরে তুমি মাফ করে দাও তোমার হাবিবর ওসিলায় तमाम উম্মতের মরহুমারে মাফ করে দাও আল্লাহ আমার মসজিদ মাদ্রাসা হলর খিদমত রে কবুল ফরমাও তোরে হিমায়ত ফরমাও ওয়া ফাওয়াইতু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীর بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين